আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা জানব ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয় নবী এবং রসুল সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এমন কোনো জাতি নেই যাদের কাছে কোনো সতর্ককারী প্রেরিত হয়নি, অর্থাৎ নবী বা রসুলকে পাঠানো হয়নি। কিন্তু অনেকেই নবী ও রসুলের পার্থক্য ঠিকঠাকভাবে বুঝতে পারেন না। নবী ও রসুল এই দুটি শব্দ ইসলামী পরিভাষায় প্রায় একই সাথে ব্যবহৃত হলেও এদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা প্রথম জানব নবী সম্পর্কে। নবী হলেন এমন একজন ব্যক্তি বা পুরুষ যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন, কিন্তু তাকে নতুন শরীয়ত বা ধর্মীয় বিধান দেওয়া হয় না। তিনি পূর্ববর্তী কোনো রসুলের শরীয়ত অনুসারে বিচার ফায়সালা করেন ও মানুষকে হেদায়েতের পথে রাখেন। যেমন হযরত হারুন আলাইহিসসালাম একজন নবী ছিলেন, কিন্তু তিনি মূসা আলাইহিসসালামের শরীয়ত অনুসরণ করে চলতেন। অন্যদিকে রাসূল হলেন এমন একজন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে নতুন কিতাব প্রাপ্ত হন বা শরীয়ত লাভ করেন এবং তাকে একটি নির্দিষ্ট জাতি বা গোত্রের কাছে প্রেরণ করা হয়। দ্বিতীয়ত, নবী প্রেরিত হন ঈমানদারদের মাঝে, অর্থাৎ মুমিনদের যখন কোনো আমলের খারাপ বিয়াদ চলে আসে তাদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক নবী প্রেরণ করেন। আর রসুল প্রেরিত হন কোনো কাফের জনগোষ্ঠীর কাছে, যাতে তারা আল্লাহর দ্বীনের রাস্তায় ফিরে আসে। তাহলে এ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝলাম, নবী হলেন আল্লাহর বান্দা যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী শিক্ষা পান, কিন্তু নতুন শরীয়ত নিয়ে আসেন না। অন্যদিকে রাসূল যিনি আল্লাহর পক্ষ থেকে নতুন কিতাব প্রাপ্ত হন বা শরীয়ত নিয়ে আসেন এবং আল্লাহর দ্বীনকে নতুনভাবে প্রতিষ্ঠা করেন। যেমন হযরত মূসা, হযরত ঈসা ও সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি তাকে আরব ভূখণ্ডে মক্কার মুশরিক জাতির মাঝে প্রেরণ করা হয়েছে। তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেন ও সমগ্র বিশ্বে ছড়িয়ে দেন। তাকে দান করা হয়েছে এক পূর্ণাঙ্গ শরীয়ত ও সর্বশেষ এবং শ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআন।